ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর উইংস পার্ট 1 থেকে রিভিশন লেসন। এই রিভিশন লেসন আমি 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ করে দিয়েছি, মানে কমপ্লিট করে দিয়েছি। তাই কমপ্লিট সমাধানটি তোমাদের অবশ্যই দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক প্রথম পৃষ্ঠা, অর্থাৎ ক্লাস 4 এর উইংস পার্ট 1 এর রিভিশন লেসনের প্রথম পেজ, অ্যাক্টিভিটি 1। ফিল ইন দ্য টেবল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য হেল্প বক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেল্প বক্সে অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স কিছু শব্দ রয়েছে, যেখানে আমরা কোনো প্রাণীর নাম আছে, সেই প্রাণীর শাবকের নাম মানে বাচ্চার নাম এবং তাদের সাউন্ডের নামগুলো পাবো। এখানে দেখতে পাচ্ছি ডাকলিং, কোয়াক, কাপ, মু, কোল্ট, নাই, কিড, ব্লিট, চিক, ক্যাকল, ল্যাম্ব, ব্লিট, ফোল, ব্রে, পাপি, বার্ক, পিগলেট, গ্রান্ট, কাফ, গ্রান্ট, কিটেন, মিউ। এইবার এই হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ জোড়া নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে আমরা দেখে নিব ডগ। এটি কিন্তু করে দেয়া রয়েছে। দেখো, ডগ মানে কুকুর, আর কুকুরের বাচ্চাকে বলা হয়, দেখো, পাপ্পি মানে কুকুর শাবক বা কুকুরের বাচ্চা। এবার কুকুর কেমনভাবে ডাকে ইংরেজিতে দেখো বলা হয় বার্ক। কুকুরের ডাককে বলা হয় বার্ক, মানে ঘেউ ঘেউ করা। বিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো, কাউ। কাউ মানে গরু। এবার গরুর যে শাবক, দেখো, গরুর বাচ্চাকে বলা হয় কাফ এবং গরুর সাউন্ড করে, গরুর ডাককে বলা হয়, আমরা জানি, হাম্বা, যাকে ইংরেজিতে বলে মু। নেক্সট আমরা দেখব সিতে গোট। গোট মানে ছাগল। এবার দেখো, ছাগলের শাবককে বা বাচ্চাকে বলা হয় কিড, মানে ছাগল শাবক বা ছাগলের বাচ্চা। এবার দেখো, ছাগলের ডাক আমরা জানি ম্যা ম্যা করে, যাকে ইংরেজিতে বলা হয় ব্লিট। এবার আমরা 2 নম্বর পৃষ্ঠা দেখে নেব। 2 নম্বর পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত পশু, বেবিজ তাদের বাচ্চারা, এবং সাউন্ডস মানে শব্দ, তারা কোন ধরনের শব্দ করে। ডিতে আছে ক্যামেল। ক্যামেল মানে উট। উটের বাচ্চাকে বা উট শাবককে বলা হয় কাফ এবং ওরা সাউন্ড মানে উট যে সাউন্ড করে বা ডাকে, উটের ডাককে বলা হয় গ্রান্ট। ইতে আছে হর্স। হর্স মানে ঘোড়া। ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট, মানে অশ্ব শাবক, এবং এদের ডাক বা সাউন্ডকে বলা হয় নেই। এবার আমরা দেখতে পাচ্ছি এফ দাগে। এফ দাগে দেখে নেওয়া যাক, আছে ডাঙ্কি মানে গাধা। ডাঙ্কির বাচ্চাকে বা গাধার শাবককে বলা হয় ফোল এবং এদের ডাককে বলা হয় ব্রে। গাধার ডাককে বলা হয় ব্রে। জিতে আছে ডাক। ডাক মানে আমরা জানি যে পাতিহাঁস বা হাঁস। ডাকের বাচ্চা বা হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং এবং এরা ডাকে কোয়াক। কোয়াক মানে হচ্ছে প্যাক প্যাক করে ডাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি এইস দাগে, দেখে নাও, হেন। হেন মানে হচ্ছে, দেখো, মুরগি। মুরগির বাচ্চাকে বলা হয় চিক এবং এদের ডাককে বলা হয় ক্যাকল, মানে কক কক করে ডাক। এবং আইতে আছে পিগ। পিগ মানে শূকর। পিগের বাচ্চাকে বলা হয়, শূকরের বাচ্চাকে বলা হয় বা শূকর শাবককে বলা হয় পিগলেট এবং এদের ঘোত ঘোত ডাককে বলা হয় গ্রান্ট। এবার আমরা দেখব 3 নম্বর পৃষ্ঠা, কারণ 2 নম্বর পৃষ্ঠা হয়ে গেল, 3 নম্বর পৃষ্ঠা দেখব। 3 নম্বর পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক কি বলেছে। প্রথমে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 আমরা দেখব ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। এখানেও দেখো যথাযথ শব্দ জোড়া নিচে হেল্প বক্সে দেওয়া আছে। এখান থেকে সঠিক শব্দ জোড়া বেছে নিয়ে উপরে এই বক্সগুলো, কিন্তু উপরে যে বক্সটি দেখতে পাচ্ছি এটি পূরণ করতে হবে। আমি পূরণ করেই দিয়েছি, তোমরা দেখে নেবে। তার আগে আমরা হেল্প বক্সটি দেখে নিই। ইনফ্যান্ট গিভার,
তারপর আছে ফন, বেল, হ্যাচিং, হিস। আমরা জানি ইনফ্যান্ট বলতে এফ বা গরিলা জাতীয় প্রাণীর বাচ্চা এবং তাদের ডাককে গিবার বলে। ফন মানে হরিণের বাচ্চাকে আমরা জানি ফন বলে এবং তাদের ডাককে বেল বলে। হ্যাচিং, এখানে হ্যাচলিং, হ্যাচলিং আছে মানে সাপের বাচ্চা, এদের ডাককে হিস বলা হয়। দেখো কাফ, এই CALF, কাফ মানে হাতির বাচ্চাও হয়, আমরা জানি গরুর বাচ্চাও হয়। এখানে কাফ হাতির বাচ্চা, তাদের ডাককে বলা হয় ট্রাম্পেট। তারপর আমরা দেখতে পাচ্ছি কাব, রোর, আমরা জানি সিংহ বা বাঘের বাচ্চাকে বলা হয় কাব এবং গর্জনকে বলা হয় রোর। গ্রাউল, কাব। তারপর আমরা দেখতে পাচ্ছি দেখো যে গ্রাউল মানে কিন্তু গর্জন করা বোঝায়, বা এক্ষেত্রেও ওই রোরের মতোই গ্রাউল। এক্ষেত্রে আমরা ভাল্লুকের যে ডাক তাকে বলি, আবার কাব মানেও ওই ভাল্লুকের বাচ্চাও হয়। তারপর ফোল রয়েছে, দেখো ফোল মানে হচ্ছে জেব্রার বাচ্চা, ব্রে মানে জেব্রার ডাককে বলা হয়। তারপর দেখো পাপ, পাপ মানে হচ্ছে আমরা জানি যে খ্যাকশিয়াল, তার বাচ্চাকে পাপ বলা হয় আর তাদের ডাককে বলা হয় বার্ক। ঠিক কুকুরের যেরকম কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি এবং ডাককে বার্ক বলা হয়, তেমনি খেকশিয়ালের বাচ্চাকে পাপ বলা হয় এবং তাদের ডাককে বা সাউন্ডকে বলা হয় বার্ক। এবার আছে কাব, এই কাব মানে আমরা জানি বাঘের বা সিংহের বাচ্চা এবং শাবক, এবং রোর হচ্ছে গর্জন করা বাঘ বা সিংহের গর্জন। শেষে আছে কাফ, হাম। আমরা দেখতে পাচ্ছি জিরাফ, জিরাফের বাচ্চাকে কাপ বলা হয় এবং জিরাফের যে শব্দ তাকে হাম বলা হয়। এইবার আমরা পরপর দেখে নেব, সবগুলো বলে দিলাম, এবার এখানে জাস্ট পরপর দেওয়া রয়েছে, আমরা দেখে নিই। টাইগার, এর বেবিকে বলা হয় কাব এবং সাউন্ড মানে বাঘের ডাককে রোর বলা হয়। সিংহ, লায়ন মানে সিংহ, সিংহের বাচ্চাকে বলা হয় কাব এবং ডাককে বা রোর বলা হয় গর্জন। এলিফ্যান্ট, হাতির বাচ্চাকে বলা হয় কাফ এবং হাতির ডাককে বলা হয় ট্রাম্পেট। ডিতে গরিলা, গরিলার বাচ্চাকে বলা হয় ইনফ্যান্ট এবং গরিলার ডাককে বলা হয় গিভার। ইতে রয়েছে স্নেক, স্নেকের বাচ্চাকে হ্যাসলিং এবং সাপের যে শব্দ বা সাউন্ডকে বলা হয় হিস। এফে আছে জিরাফ, জিরাফের বাচ্চাকে কাপ বলা হয়, জিরাফের যে ডাক বা শব্দকে হাম বলা হয়। জিতে আছে জেব্রা, জেব্রার বাচ্চাকে বলা হয় ফোল এবং এর ডাককে বলা হয় ব্রে। এইচে বলা হয় বেয়ার, বেয়ার মানে ভাল্লুক, ভাল্লুকের বাচ্চাকে কাপ বলা হয় এবং তার গর্জনকে গ্রাউল বলা হয়। আইতে আছে ফক্স, ফক্স খ্যাকশিয়াল, খ্যাকশিয়ালের বাচ্চাকে পাপ বলা হয় এবং এর ডাককে বলা হয় বার্ক। দেখো ফক্স, পাপ, বার্ক। ডিয়ার, ডিয়ার মানে হরিণ, এর বাচ্চাকে বলা হয় ফন, FAWN ফন এবং এর ডাককে বলা হয় বেল। এবার নেক্সট পেজ আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে দেখে নেওয়া যাক। আগে আমরা একটু পড়ে নিই এখানে। রাইট দ্য কারেক্ট মেল ফিমেল ফর্মস অফ দ্য ফলোয়িং। আচ্ছা, নিচে প্রাণীর নাম আছে, কারেক্ট একেবারে সঠিক মেল এবং ফিমেল নাম লিখতে হবে। প্রথমে আছে অ্যানিমেলের নাম, তারপর মেল ভার্সন, তারপর ফিমেল ভার্সন আমাদের লিখতে হবে। প্রথমে আছে ডগ, ডগ মানে আমরা কুকুর জানি। এখানে দেখো মেলে কাটা চিহ্ন বা গুণ চিহ্ন দেওয়া রয়েছে, মানে দেখো কুকুরের যে মেল ভার্সন মানে পুরুষ, সেটা ডগ মানে কুকুর মানে পুরুষ কুকুর, তাহলে স্ত্রী কুকুর হবে বিচ। তারপর দেখো হর্স, তাহলে মেলের ঘর কাটা রয়েছে মানে পুরুষ ঘোড়া হর্স, হর্স মানে পুরুষ ঘোড়া। আর এখানে দেখো মেয়ার মানে স্ত্রী ঘোড়া। তারপর দেখো সোয়ান মানে রাজহাঁস, দেখো যেহেতু মেলের ঘর কাটা রয়েছে তাই সোয়ান মানেই রাজহাঁস যেটি পুরুষ। এবং পেন, PEN, আমরা জানি পেন মানে কলম, কিন্তু এখানে PEN মানে হচ্ছে স্ত্রী রাজহাঁস। তারপর দেখো পিগ মানে শুকর, পুরুষ শুকরকে পিগ বলা হয়। এখানে যেহেতু দেখো মেলের ঘর কাটা রয়েছে তাই পিগ মানেই হচ্ছে পুরুষ শুকর। আর SOW, শো, এই শো শব্দের অর্থ হচ্ছে স্ত্রী শুকর। এবার দেখো ভিক্সেন, এখানে আমরা দেখছি এইগুলো স্ত্রীর যে ভার্সনটা সেখানে গুণ চিহ্ন রয়েছে, তাই ভিক্সেন মানে আমরা জানি হচ্ছে দেখো খ্যাকশিয়ালিনী বা স্ত্রী খ্যাকশিয়াল, আর ফক্স মানে খ্যাকশিয়াল পুরুষ। এবার দেখো লায়নেস মানে হচ্ছে স্ত্রী সিংহ, এখানে লায়ন মানে পুরুষ সিংহ। ডাক মানে হচ্ছে দেখো স্ত্রী হাঁস, আর ড্রেক মানে হচ্ছে পুরুষ হাঁস। এলিফ্যান্ট, এলিফ্যান্ট কিন্তু হচ্ছে এটি মেল মানে পুরুষবাচক, এলিফ্যান্ট মানে পুরুষ হাতি। আর দেখো COW কাউ, আমরা জানি কাউ মানে গরু, কিন্তু এখানে COW এই কাউ মানে হচ্ছে দেখো যে স্ত্রী হাতি, COW এই কাউ মানে স্ত্রী হাতি। এবার নেক্সট আমরা দেখব এখানে কি বলেছে, যে রাইট দ্য নেম অফ অ্যানিমেলস দ্যাট হ্যাভ দ্য
ফলোয়িং হোম। দেখো আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে হোম মানে বাসস্থানের নাম লেখা, আর অ্যানিম্যালের ডান দিকে আছে অ্যানিম্যাল মানে বিভিন্ন জীবজন্তুর নাম লেখা আছে। তাহলে কোন জীবজন্তু কোন ঘরে বাস করে সেগুলো আমাদের লিখতে হবে। ঘরগুলো দেওয়া আছে, পাশে আমাদের জীবজন্তুর নাম লিখতে হবে। তাহলে ছাত্রছাত্রীদের মানে তোমাদের বাসস্থানটা শনাক্ত করতে হবে। যেরকম প্রথম আছে বুড়ো। বুড়ো মানে হচ্ছে আমরা জানি যে খরগোশের ঘর, তাহলে র্যাবিট, দেখো এটি করা রয়েছে। এইবার দেখো দুইতে হচ্ছে হাইভ। হাইভ মানে চাক, তাহলে চাকে কে থাকে? বি, বি ডবল ই, বি, বি মানে মৌমাছি। তারপর দেখো তিনে কাউশেড মানে হচ্ছে গোয়াল ঘর। গোয়াল ঘরে কে থাকে? গরু, কাউ। তারপর দেখো স্টেবল মানে আস্তাবল। আস্তাবলে কে থাকে? ঘোড়া, হর্স। হর্স মানে ঘোড়া। তারপর দেখো পাশে ক্যানেল। ক্যানেল মানে হচ্ছে খোয়াড়। এই খোয়াড়ে কে থাকে? ডগ মানে কুকুর। তারপর দেখো 6 স্টাই। স্টাই মানে শূকরের থাকার জায়গাকে স্টাই বলে, এটা হচ্ছে পিগ। তারপর 7 ডেন। ডেন দেখো ডেনে কে থাকে? লায়ন, সিংহ। তারপর দেখো মানে সিংহের থাকার বাসস্থানের জায়গাকে বলা হয় ডেন। তবে 8 ওয়েব। ওয়েব মানে আমরা জানি হচ্ছে জাল, তাহলে জালে কে থাকে? স্পাইডার। স্পাইডার মানে মাকড়সা, মাকড়সা থাকে। তারপর 9 কূপ। কূপ মানে খাঁচা। খাঁচায় কে থাকে? মুরগি, হেন। তারপর দেখো 10 হিল। হিল মানে হচ্ছে ঢিপি। এই ঢিপির মধ্যে কে থাকে? অ্যান্ট মানে পিঁপড়ে। তারপর দেখো 11 পিইএন। এই পেন মানে হচ্ছে ভেড়া থাকার জায়গাকে বলা হয় পেন। এই পেন বানান মানেও কলম, কিন্তু এই পেন মানেও হচ্ছে ভেড়ার থাকার জায়গা। শিপ। শিপ মানে ভেড়া, তাহলে পেনে কে থাকে? শিপ। 12 আছে হোল মানে গর্ত। গর্তে কে থাকে? র্যাট মানে ইঁদুর। তাহলে 4 নম্বর পৃষ্ঠার কিন্তু সলভ হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা এবং অ্যাক্টিভিটি 5। 5 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 5 আমরা দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক। ক্লাস 4 বা চতুর্থ শ্রেণীর বন্ধুরা দেখে নাও অ্যাক্টিভিটি 5, 5 নম্বর পৃষ্ঠায়, পেজ নাম্বার 5। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। দেখো নিচে একটা হেল্প বক্স বা সাহায্যকারী বাক্স রয়েছে, এখান থেকে সঠিক ওয়ার্ডগুলো নিয়ে এই যে শূন্যস্থানগুলো ছিল এখানে সেটি পূরণ করতে হবে। আমি সব শূন্যস্থান পূরণ করে দিয়েছি। নিচে আগে হেল্প বক্সটি আমরা দেখে নেব। দেখো কজ, কোয়েক্স। কজ মানে কা কা করা, কোয়েক মানে হচ্ছে প্যাক প্যাক করা। কুজ, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কুজ মানে সেই পায়রার ডাককে কুজ বলা হয়। টক্স মানে কথা বলা। টুইটস মানে কিচিরমিচির করা। হুইসেল মানে শীষ দেওয়া। স্ক্রেমস মানে তীক্ষ্ণ চিৎকার করা। ক্রক্স মানে আমরা জানি কর্কশ শব্দে কাকা করা। হুটস, হুটস মানে আমরা জানি প্যাঁচার যে ডাক। ক্রোজ, তারপর আমরা দেখতে পাচ্ছি দেখে নাও ক্রস মানে কক কক করে ডাকা। চার্পস মানে কিচিরমিচির করা। শেষে আছে স্ক্রিচেস মানে তীক্ষ্ণ শব্দ করা। এইবার দেখো এইগুলো দিয়ে, এই হেল্প বক্স দিয়ে আমরা এই শূন্যস্থান পূরণ করব। প্রথমে আমরা পরপর আমরা দেখে নেব। এখানে যে একে দেখতে পাচ্ছি এ ভালচার স্ক্রেমস। ভালচার মানে আমরা জানি যে একটি শকুন কি করে? তীক্ষ্ণ চিৎকার করে। 2 এ প্যারট একটি টিয়া কি কথা বলে? টক্স। এ প্যারট টক্স, টিয়া কথা বলে। এ ডাক কোয়েক্স একটা হাঁস প্যাক প্যাক করে। 4 এ স্প্যারো চার্পস একটা চড়ুই কিচিরমিচির করে। এ রবিন টুইটস একটি রবিন পাখি কিচিরমিচির করে। 6 এ ক্রো কজ একটি কাক কা কা করে। 7 এ কক ক্রোজ একটি মরগ কক কক করে। 8 এ পিজিয়ন কুজ একটি পায়রা কু কু করে। 9 একটি এগল স্ক্রেচেস একটি ঈগল পাখি তীক্ষ্ণ চিৎকার করে শব্দ করে। 10 এ রেভেন ক্রোক্স একটা দাঁড় কাক কর্কশ্বরে কা কা করে। 11 অ্যান আউল হুটস একটি পেঁচা তার শব্দকে বলা হয় হুটস। 12 এ ব্ল্যাক বার্ড হুইসেলস দেখো কোকিল জাতীয় পাখি শীষ দেয়। তাহলে কোকিল জাতীয় কালো পাখি সে কি করে? শীষ দেয়। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজ অ্যাক্টিভিটি 6 অর্থাৎ 6 নম্বর পৃষ্ঠা দেখে নেব। উইংস পার্ট 1 রিভিশন লেসনের 6 নম্বর পেজ আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখো ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট। দেখো এখানে বিভিন্ন বার্ড বা পাখির নাম আছে, তারা কি কি খাবার খায় সেই অনুসারে তাদের কিন্তু আমাদের ম্যাচ করতে হবে। তাহলে
আমরা পরপর এটি দেখে নেব যে আমরা কিভাবে ম্যাচ করব, সেটা দেখে নেওয়া যাক। সেটা এক দাগে ডাক, ডাক দেখো ডাক উত্তর হবে কোনটা? ডাক মানে হাঁস। হাঁস কি খায়? উত্তর দেখো এটা, যে আমি দেখো তীর চিহ্ন করা রয়েছে, এটা হাঁস খায়। দেখো স্নেইলস, অ্যাকোয়াটিক প্লান্টস, গ্রেইনস, তার মানে কি স্নেইলস খায়, তারা দেখো বিভিন্ন ধরনের শামুক, জলজ উদ্ভিদ, তারপর দানা শস্য ওরা খায়। এবার দেখো দুইয়ে আছে প্যারট। টিয়া পাখি কী খায়? উত্তর হবে এটা, দেখো ফ্রুটস, গ্রেইনস অ্যান্ড গ্রাস হপার্স। দেখো তীর চিহ্ন দিয়ে দিয়েছি, উত্তর কিন্তু করে দিয়েছি। তিনে আছে আউল। প্যাঁচা, প্যাঁচা কী করে? দেখো ইনসেক্ট অ্যান্ড মাইস, দেখো পতঙ্গ এবং ইঁদুর খায়। তারপর চারে দেখো ইগল। ইগল কী খায়? দেখো প্রে অন স্মল অ্যানিম্যাল লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেল। দেখো ঈগল পাখি শিকার ধরে ছোট ছোট প্রাণী, সাপ, মাছ এবং কাঠবিড়ালি এইগুলো। তারপর দেখো পাঁচে আছে বুলবুল। বুলবুল পাখি কি খায়? দেখো এখানে তীর চিহ্ন দিয়েছি, লিখে দিয়েছি উইডস, ভেজিটেবলস, গ্রেইনস অ্যান্ড ওয়ার্মস। দেখো আগাছা, বিভিন্ন ভেজিটেবল, গ্রেইনস মানে দানা, ওয়ার্মস পোকা, বিভিন্ন ধরনের পোকা। তারপর দেখো ক্রেইনস, ছয়তে আছে ক্রেইন মানে বক। বকে কি খায়? ক্রেন মানে বক, বকে খায় ফিশ, মাছ। দেখো তীর চিহ্ন দিয়ে কিন্তু উত্তরগুলো করে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নিও কিন্তু। তারপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে ক্রো। ক্রো মানে কি? দেখো কাক। এই কাকে কি খায়? দেখো এই তীর চিহ্ন দিয়ে করে দিয়েছি গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমেলস। দেখো বিভিন্ন ধরনের জঞ্জাল এবং মৃত প্রাণী। তারপর আটে আছে ভালচার মানে শকুন কি খায়? ডেড অ্যানিমেলস, মৃত প্রাণী। তার নয় আছে দেখো ময়না। ময়না কি খায়? দেখো বেরিজ অ্যান্ড ইনসেক্ট। দেখো বেরি জাতীয় ফল এবং ইনসেক্ট এবং পতঙ্গ তারা খেয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো ময়না। ময়না কি খায়? ময়না বললাম বেরিজ অ্যান্ড ইনসেক্ট। তারপর দশে আছে পিকক। পিকক কি খায়? স্নেক, সাপ খায়। এবার আমরা দেখে নেব নেক্সট পেজ। দেখো ক্লাস 4-এর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের 7 নম্বর অ্যাক্টিভিটি দেখে নেব, 7 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ পেজ নাম্বার 7-এর অ্যাক্টিভিটি 7 দেখে নেব। কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। দেখো নিচে ওয়ার্ড বাস্কেট আছে, এই ওয়ার্ড বাস্কেট থেকে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযোগ্য বা যথাযথ ওয়ার্ডগুলো নিয়ে সেই ওয়ার্ড দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি দেখো পূরণ করে দিয়েছি। তার আগে ওয়ার্ড বাস্কেটে কী কী আছে দেখে নেওয়া যাক। দেখো ক্যাচ ফিশ, মাছ ধরে। সুইম ইন পন্ড, পুকুরে সাঁতার কাটে। ক্যাচে প্রে, কি আছে? শিকার ধরে। ইট ফ্রম গার্বেজ, জঞ্জাল খায়, জঞ্জাল থেকে খায়। ড্যান্স ইন দ্য রেইন মানে হচ্ছে বর্ষার সময় নাচ করে। ফ্লাই হাই ইন দ্য স্কাই, অনেক উঁচু আকাশে ওড়ে। ক্যারি মেসেজেস ফর অ্যাওয়ে, অনেক দূরে চিঠিপত্র বা মেসেজ নিয়ে যায়। লে এগস, ডিম পাড়ে। তারপর দেখো উইভ এ নেস্ট, বাসা বনে। তারপর সি অ্যাট নাইট, রাতে দেখতে পায়। টক লাইক আস, আমাদের মতো কথা বলে। তারপর স্ট্যান্ড লংস বিসাইড লেক টু ক্যাচ ফিশ, মাছ ধরার জন্য কোনো লেকের ধারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। তারপর সিং বিউটিফুল নোটস, সুন্দর গান করে। তারপর শেষে আছে দেখছি আমরা ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে মধু সংগ্রহ করে বা পরাগ রেণু সংগ্রহ করে। এইবার আমরা উত্তরগুলো পর দেখে নেব। তাহলে পরপর উত্তরগুলো দেখে নেওয়া যাক। একে দেখো এ পিকক ক্যান ডান্স ইন রেইন। দুয়ে এ প্যারট ক্যান টক লাইক আস, টিয়া পাখি আমাদের মতো কথা বলতে পারে। তিনে এ ডাক ক্যান সুইম ইন দ্য পন্ড, হাঁস পুকুরে সাঁতার কাটতে পারে। তারপর অ্যান ইগল ক্যান ক্যাচ এ প্রে, ইগল পাখি শিকার ধরতে পারে। পাশে এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ, কাক গার্বেজ বা জঞ্জাল থেকে খাবার খায়। 6 এ কিংফিশার ক্যান ক্যাচ ফিশ, দেখো এখানে মাছরাঙা মাছ ধরতে পারে। 7 এ কুক্কু ক্যান সিং বিউটিফুল নোটস, কোকিল সুন্দর গান করতে পারে। 8 এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, বাবুই পাখি সুন্দর বাসা বনে। তা 9 অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, প্যাঁচা রাতে দেখতে পায়। 10 এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য
স্কাই, দেখো শকুন আকাশের অনেক উঁচু দিয়ে ওড়ে। 11, এ হেন ক্যান লে এগস, একটি মুরগি কি করে, ডিম পাড়ে। 12তে, এ টেলর বার্ড ক্যান ড্রিঙ্ক নেকটার্স, দেখো টেলর পাখি কি করে, ফুল থেকে মধু সংগ্রহ করে বা মধু খায়, খেতে পারে। তারপর 13, এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ, দেখো বক পাখি লেকের ধারে বহুক্ষণ ধরে বসে থাকতে পারে মাছ ধরার জন্য। 14তে, এ পিজিয়ন ক্যান ক্যারি মেসেজ ফার অ্যাওয়ে, পায়রা অনেক দূরে বার্তা পাঠাতে পারে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। চতুর্থ শ্রেণীর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের 8 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 8 দেখে নেব। অ্যাক্টিভিটি 8-এ কী বলেছে, ইউজ হ্যাজ অথবা অর হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট বার্ডস, দেখো বার্ডস দিয়ে কিছু সেন্টেন্স লিখতে বলেছে যেখানে হ্যাজ অথবা হ্যাভ এবং ক্যান ব্যবহার করতে হবে। দুটো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো এ বার্ড হ্যাজ 2 উইংস, তারপর একটা পাখির আছে 2টি ডানা, আর আরেকটা দেখো দেওয়া রয়েছে এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, একটা পাখি আকাশে উঠতে পারে। এবার দেখো আমি তোমাদের জন্য কটা লাইন লিখে দিয়েছি, এখানে হ্যাজ, হ্যাভ এবং ক্যানের ব্যবহার আছে। দেখো এ বার্ড হ্যাজ 2 লেগস, একটি পাখির আছে 2টি পা, অ্যান্ড 1 টেল, একটি লেজ। তারপর বার্ডস হ্যাভ, দেখো হ্যাভ এর ব্যবহার করেছি, ফেদার্স অ্যান্ড ক্লজ, দেখো পাখিদের আছে পাখনা এবং নখ। বার্ডস হ্যাভ 2 আইস, পাখিদের আছে দেখো 2টো চোখ অ্যান্ড বিক এবং চঞ্চু। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা, দেখো এবার ক্যান দিয়ে বার্ডস ক্যান ব্যবহার করেছি, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। সাম বার্ডস ক্যান, দেখো আবার ক্যান ব্যবহার করেছি। সিং, দুবার সিং লেখা হয়ে গেছে, একটা সিং হবে, যাই হোক আমি একটা কেটে দিচ্ছি। সাম বার্ডস ক্যান সিং সুইটলি, কিছু পাখি সুন্দরভাবে গান করতে পারে। সাম বার্ডস ক্যান ক্যাচ প্রে, কিছু পাখি শিকার ধরতে পারে। বার্ডস ক্যান মেক দেয়ার নেস্ট অ্যান্ড লে এগস, পাখিরা তাদের বাসা তৈরি করতে পারে এবং ডিম পাড়তে পারে। তাহলে আমরা দেখো নিচে যে হেল্প বক্সে ছিল এখানে হ্যাজ আর হ্যাভ দিয়ে যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো লেখা রয়েছে, ক্যান দিয়ে যেগুলো ব্যবহার করতে হবে ফ্লাই, সিং, ক্যাচ, প্রে, নেস্ট, এগ, এইগুলো ব্যবহার করে কিন্তু এই যে কটা সেন্টেন্স, এই সেন্টেন্স আমি তৈরি করে দিয়েছি তোমাদের জন্য। এইবার দেখো অ্যাক্টিভিটি 9-এ, অ্যাক্টিভিটি 9-এ কি আছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস, দেখো এখানে কিন্তু এলোমেলোভাবে কিন্তু লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোকে একেবারে সাজিয়ে আমাদের কিন্তু মিনিংফুল ওয়ার্ডস তৈরি করতে হয়েছে, আমি তৈরি করে দিয়েছি। দেখো এখানে প্রথম উল্টো পাল্টাভাবে লেখা ছিল CROKACOHC, আমি এটাকে সাজিয়ে লিখেছি, দেখো COCK কক, ROACH রোচ, ককরোচ, আমরা আরশোলা, ককরোচ মানে লিখে ফেললাম আরশোলা, মিনিংফুল একটা ওয়ার্ড লিখলাম। 2 আছে দেখো TBUTRYFEL, এটাকে সাজিয়ে লিখলাম, দেখো BUTTERFLY বাটারফ্লাই মানে প্রজাপতি, একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হলো। 3 আছে RHOGRPPSSE, একেবারে উল্টো পাল্টা সাজানো লেটার রয়েছে, সেটা দিয়ে আমরা দেখো লিখে দিয়েছি গ্রাস অপার ফড়িং, যেটা ঠিক আছে, GRASSP ঘাস ফড়িং, যেটা GRASSHOPPER গ্রাস হপার মানে ঘাস ফড়িং। তারপর দেখো 4 OMSQUTOI, এরকম এলোমেলো লেটার দিয়ে কিন্তু এখানে বর্ণগুলো রয়েছে বা লেটারগুলো রয়েছে, এই এলোমেলো লেটার দিয়ে কিন্তু আমরা সঠিকভাবে একটি শব্দ লিখে ফেলেছি, দেখো ওয়ার্ড লিখে ফেলেছি মস্কিউটো, MOSQUITO মস্কিউটো মানে মশা। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজ দেখো চতুর্থ শ্রেণীর যে উইংস পার্ট 1-এর 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অ্যাক্টিভিটি আমরা দেখে নেব। এই 10 নম্বর অ্যাক্টিভিটি দেখে নাও তোমরা কি বলেছে। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো কি বলেছে, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, নিচে হেল্প বক্স দেওয়া রয়েছে, এই হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে উপরে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে কি কি আছে দেখে নেওয়া যায়। নেক্টর মানে মধু বা পরাগ রেণু, অ্যান্ডস পিঁপড়ে, গ্লো ওয়ার্ম, তারপর থোরাক্স গ্লো ওয়ার্ম মানে তোমার জোনাকি জাতীয় পোকা, থোরাক্স
তারপর থোরাক্স মানে বুক, অ্যাবডোমেন পেট, তারপর বিহাইভ হানি মানে মৌচাকের মধু, ইনসেক্ট পতঙ্গ, কলেরা রোগের নাম, ব্লাড রক্ত, স্টিং মানে হুল, উইংস ডানা, ম্যালেরিয়া রোগের নাম, তারপর জয়েন্ট লেগস মানে যুক্ত পা, টেন্টাকলস রয়েছে, তারপর ককরোচ রয়েছে, অ্যান্টেনা মানে এটাও সুর জাতীয়, কম্পাউন্ড মানে প্রচুর, তারপর 3 মানে 3টে। এবার এইগুলো দিয়ে আমাদের এটা কিন্তু পূরণ করতে হবে। তাহলে আমরা দেখে নিই, অ্যাক্টিভিটি 10টি পূরণ করতে হবে, তোমরা ভালো করে দেখে নিও, আমি পর বলে দিচ্ছি। প্রথমে 1 অ্যান ইনসেক্ট হ্যাজ 2 পেয়ার্স অফ উইংস, একটা পতঙ্গের 2 জোড়া ডানা থাকে। 2 সাম ইনসেক্ট হ্যাভ লং থিন টেন্টাকলস, কিছু পতঙ্গের লম্বা রোগা পা থাকে বা সুর থাকে। তারপর 3 এ বি হ্যাজ এ স্টিং টু বাইট, একটা মৌমাছির হুল থাকে হুল ফোটানোর জন্য। 4 বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, প্রজাপতি ফুল থেকে মধু শোষণ করে বা মধু খায়। 5 আছে এ গ্লো ওয়ার্ম গ্লোজ টু এমিট লাইটস, দেখো জোনাকি থেকে আলো নির্গত হয় বা গ্লো ওয়ার্ম থেকে কি আলো নির্গত হয়। তারপর এতে এ ককরোচ স্পয়েলস ফুড, আরশোলা খাবার নষ্ট করে। তারপর দেখো এ মসকিউটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেডস ম্যালেরিয়া, তাহলে প্রথম শূন্যস্থানে ব্লাড এবং শেষ শূন্যস্থানে ম্যালেরিয়া লিখলাম, তাহলে মসকিউটো আমাদের রক্ত শোষণ করে এবং ম্যালেরিয়া ছড়ায়। 8 দেখো হাউস ফ্লাই স্প্রেড ডিজিজ লাইক কলেরিয়া, দেখো মাছি কলেরা ছড়ায়। তারপর নেক্সট আমরা দেখে নেব 9 ইনসেক্ট হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, দেখো ইনসেক্টের অ্যান্টেনা থাকে, ঠিক আছে, ফিল তাহলে অনুভূতির জন্য। তারপর 10 দেখো ইনসেক্ট হ্যাভ কম্পাউন্ড আইস, পতঙ্গের কিন্তু কম্পাউন্ড অনেক চোখ থাকে। তারপর 11 দেখো প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, দেখো প্রন মানে চিংড়ি কিন্তু মাছ নয়, সে একটা জলের পোকা বা পতঙ্গ। তারপর দেখো 12 নম্বরে আমরা দেখে নেব বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইনটু, দেখো একটা পতঙ্গের শরীর বিভক্ত থাকে 3 পার্টসে, দেখো শূন্যস্থানে 3, এবং হেড দেখো থ্রক্স বুক অ্যান্ড অ্যাবডোমেন এবং পেটে, তাহলে আমি এখানে 3 থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন লিখেছি। এরপর 13 এ বি বিল্ডস বিহাইভ অ্যান্ড স্টোরস হানি, দেখো একটা মৌমাছি মৌচাক তৈরি করে অ্যান্ড স্টোরস হানি এবং সেখানে মধু সঞ্চয় করে। 14 অ্যান্ড মুভস ইন এ দেখো একটি পিঁপড়ে কিন্তু একই লাইনে চলে, ঠিক আছে, মুভ ইন এ একই লাইনে তারা চলে কিন্তু বা লাইন দিয়ে চলে। নেক্সট পেজ আমরা দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি 11, দেখো ক্লাস 4 উইংস পার্ট 1 রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 11 দেখে নাও, পেজ নাম্বার 10। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলাম কিন্তু আমাদের মেলাতে হবে আর কি। তাহলে মিলিয়ে নেওয়া যাক। এ কলামে দেখছি বিভিন্ন মাছের নাম রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ফিশেস মাছ, এখানে আছে প্রনস চিংড়ি, তারপর টার্টেলস, এখানে কচ্ছপ রয়েছে, ফ্রগ ব্যাং রয়েছে, এখানে ক্রাবস রয়েছে মানে কাঁকড়া রয়েছে, এখানে রোহু রুই মাছ রয়েছে, এখানে ভেটকি মাছ রয়েছে। এবার দেখো ফিশেস উত্তর প্রথমটা দেখে নাও, উত্তর হবে এটি দেখো সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, দেখো তাদের পাখনার সাহায্যে জলে কিন্তু সাঁতার কাটতে পারে। তারপর দেখো আমরা দেখে নেব, এবার আমরা প্রথম ফিশটি দেখলাম, ফিশেস মানে মাছেরা কি করে, সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, পাখনার সাহায্যে জলে সাঁতার কাটতে পারে। প্রনস মানে চিংড়ি দেখো হ্যাজ নো ব্যাকবোন, তাদের শীত দ্বারা নেই। তারপর টার্টল কচ্ছপ দেখো হাইড ইনসাইড দেয়ার শেলস, দেখো এদের যে শক্ত শেল থাকে তার ভিতর শরীরটা লোকানো থাকে। ফ্রগ মানে ব্যাং হ্যাভ ওয়েবড ফিট, এদের কিন্তু লিপ্ত পদ রয়েছে ব্যাংদের। তারপর ক্রাবস মানে আমরা জানি যে কাঁকড়াদের কি হয়, দেখো হ্যাভ পিঞ্চার্স টু পিঞ্চ মানে আটকে ধরে থাকার জন্য আংটার মতো থাকে।
তারপর দেখো রোহু, রুই মাছ, রুই মাছ কোথায় থাকতে পারে, দেখো তীর চিহ্ন দিয়ে এটা উত্তর করেছি। ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, রুই মাছ ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জলের মাছ। তারপর ভেটকি, ভেটকি কি হবে, এই উত্তর করেছি এটা দেখো তীর চিহ্ন দিয়ে। লাইভস ইন স্যালাইন ওয়াটার, দেখো লবণাক্ত জলে কিন্তু বাস করে বা থাকে। এবার আমরা অ্যাক্টিভিটি 12 দেখে নেব। অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে দেখো, টিক ওয়ান হুইচ আর ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। এখানে টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল বা ক্ষতিকারক। দেখো পরিবেশের জন্য উপযুক্ত কোনটি, সেটির জন্য টিক চিহ্ন, এবং পরিবেশের জন্য অনুপযুক্ত বা ক্ষতিকারক তাতে আমাদের কিন্তু গুণ চিহ্ন দিতে হবে। তাহলে পরপর আমরা দেখে নেব। প্রথমে এক দাগে আছে টু প্লান্ট এ ট্রি, এটা পরিবেশের জন্য ভালো, এই জন্য টিক চিহ্ন মানে বন্ধুত্বপূর্ণ। দুই আছে টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীর ভিতর জঞ্জাল ফেলা, এটা কিন্তু ক্ষতিকারক, তাই এটা গুণ চিহ্ন দিয়েছি দেখো পাশে। তিনে টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, দেখো সমুদ্রে কেমিক্যাল নিঃসরণ করা, এটাও কিন্তু খারাপ, তারপর দেখো সেই জন্য গুণ চিহ্ন। চারে টু টেক কেয়ার অফ গার্ডেন, বাগানের যত্ন নেওয়া বা বাগান তৈরি করা, এটা হচ্ছে ভালো কাজ, পরিবেশের পক্ষে খুবই ভালো, তাই ঠিক চিহ্ন। পাশে টু ইউজ লেস কার অন স্ট্রিট, রাস্তায় কম গাড়ি ব্যবহার করা, এটি ঠিক। তারপর দেখো ছয়ে টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, দেখো পানীয় জলের যে উৎস সেটা পরিষ্কার করে, এটা ঠিক, বন্ধুত্বপূর্ণ, তাই ঠিক চিহ্ন। তারপর টু ডিক্রিজ দ্য ইউজ, 7 দাগে দেখো টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, এয়ার কন্ডিশন মেশিন বা বাতানুকূল যে যন্ত্র সেই যন্ত্রটার ব্যবহার কমাতে হবে, এটাও কিন্তু পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ। ফলে 10 নম্বর পেজ হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট পেজ, ক্লাস 4-এর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের 13 নম্বর অ্যাক্টিভিটি দেখে নেব, অর্থাৎ পেজ নাম্বার 11, পেজ নাম্বার 11-র অ্যাক্টিভিটি 13 দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে দেখো, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস, সার্কেল, দেখো নামযুক্ত ওয়ার্ডগুলো, নামযুক্ত শব্দগুলোকে আমাদের গোল চিহ্ন করতে হবে। প্রথমে একে আছে দেখো সি মানে দেখা, ড্র মানে আঁকা, ম্যাঙ্গো মানে আম, এর শাউট মানে চিৎকার করা, তাহলে এখানে নেমিং ওয়ার্ড হচ্ছে ম্যাঙ্গো, আম। দুয়ে আছে সিং, লিসেন, কল, ফটো, এখানে ফটো হচ্ছে নেমিং ওয়ার্ড। তিনে আছে রিমেম্বার টাইগার, প্লে হেয়ার, এখানে টাইগার, বাঘ হচ্ছে নেমিং ওয়ার্ড। চারে দেখো হট, কোল্ড, কলকাতা, স্মল, এখানে কলকাতা নেমিং ওয়ার্ড। পাঁচে আছে রাজু, হি, সি, দে, এখানে রাজু হচ্ছে নেমিং ওয়ার্ড। তাই দেখো সার্কেল করেছি, গোল করে দিয়েছি। অ্যাক্টিভিটি 14 দেখে নেব আমরা। অ্যাক্টিভিটি 14-তে কী বলেছে দেখে নেওয়া যাক। রাইট সি ফর কাউন্টেবল নাউন্স এবং অ্যান্ড আন ফর আনকাউন্টেবল নাউন্স, দেখো যে সমস্ত নামগুলোকে মানে নাউনগুলোকে গোনা যাবে সেটাকে কাউন্টেবল, এবং যে সমস্ত নাউনগুলোকে গোনা যায় না, অসম্ভব, সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয়। এবার আমাদের চিহ্নিত করতে হবে, দেখো সুগার, সুগারকে গোনা যায় না, তাই আনকাউন্টেবল। অ্যাপেলস, অ্যাপেলসকে গোনা যায়, কাউন্টেবল। তিনে আছে কয়েন্স, কয়েনকে গোনা যায়, কাউন্টেবল। চারে ওয়াটার, ওয়াটারকে গোনা যায় না, জলকে গোনা যায় না, আনকাউন্টেবল। তা বাটার, বাটারকে গোনা যায় না, আনকাউন্টেবল। দেখো গোটস মানে ছাগল, গোনা যায়, কাউন্টেবল। রোড রাস্তা, কাউন্টেবল। তারপর হার্টস মানে কুড়ে ঘর, কাউন্টেবল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে, অ্যাক্টিভিটি 15, 15 নম্বর অ্যাক্টিভিটি, ক্লাস 4-এর দেখো উইংস পার্ট 1-এর আমরা 12 নম্বর পৃষ্ঠা দেখে নেব, এবং সেই পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 15 আমরা দেখব। 15তে কী বলেছে, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিম্নলিখিত যে সেন্টেন্স বা বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোতে কোনগুলো নেমিং ওয়ার্ড, মানে যে ওয়ার্ডগুলোর ভিতর দিয়ে নাম প্রকাশ পাচ্ছে সেগুলোর তলায় দাগ দিতে হবে। দেখো উই রিড দ্য বুক পাতাবাহার, তাহলে বুক বইয়ের নাম প্রকাশ পাচ্ছে এবং পাতাবাহার এই দুটো। তারপর দুয়ে দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, তাহলে এখানে ক্যাট এবং কুটুস দুটোর দ্বারা নাম প্রকাশ পাচ্ছে, তাই নেমিং ওয়ার্ড। উই ওয়েন্ট টু মুম্বাই, তাহলে মুম্বাই নেমিং ওয়ার্ড। চারে শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন, এখানে শিয়ালদা এবং স্টেশন নেমিং ওয়ার্ড। নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16-এ কী বলেছে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 16, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস, দেখো এখানে বর্ণনামূলক ওয়ার্ডগুলো, শব্দগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে গোল করে। দেখো যে সব শব্দের দ্বারা কোনো কিছুকে বর্ণনা করা যায় বা
কোনো বাক্য তৈরি করা যায় সেই বর্ণনামূলক ওয়ার্ডগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। দ্য টল ম্যান রাইডস অন এ বাস, এখানে টল, দেখো লম্বা মানুষটি বাসে চড়েছিল, এখানে টল হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। দুয়ে শি ড্রিউ এ বিউটিফুল পিকচার, সে সুন্দর একটি ছবি এঁকেছিল, বিউটিফুল ডেসক্রাইবিং ওয়ার্ডস বা বর্ণনামূলক শব্দ এটা। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, ওটি একটি পুরনো গাছ, তাহলে ওল্ড এখানে বর্ণনামূলক ওয়ার্ডস। তারপর দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ, গ্রামের ভিতর এটা ছিল একটা ছোট্ট কুড়ে ঘর, তাহলে স্মল হচ্ছে বর্ণনামূলক বা ডেসক্রাইবিং ওয়ার্ডস। পাশে আই টু কে উডেন বোট টু ক্রস দ্য রিভার, দেখো এখানে উডেন বোট মানে কাঠের তৈরি নৌকা, এই উডেন হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। নেক্সট আমরা 17 নম্বর অ্যাক্টিভিটি দেখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এখান থেকে বর্ণনামূলক শব্দগুলোকে আমাদের বেছে নিতে হবে এবং সঠিকভাবে বেছে নিয়ে উপরের যে শূন্যস্থানগুলো সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি পূরণ করে দিয়েছি, তোমরা দেখে নাও। একে দ্যাট ইজ এ রাইপ বানানা, এটি একটি দেখো পাকা কলা। দুয়ে গ্রিন ম্যাঙ্গো ইজ সাওয়ার, কাঁচা আম হলো টক, মানে গ্রিন ম্যাঙ্গো মানে কাঁচা আম বা সবুজ আম। তিনে দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ এ স্টিক, বৃদ্ধ মানুষটি একটা লাঠি নিয়ে হাঁটছে, তাহলে ওল্ড এখানে ওল্ড উত্তর হবে। চারে আই হ্যাভ এ বিউটিফুল, দেখো শূন্যস্থানে বিউটিফুল ড্রেস, তাহলে আমার আছে একটা সুন্দর পোশাক। তারপর পাশে দেখো দ্যাট ইজ এ শার্প নেইল, এটি একটি বা ওইটি ছিল একটি ধারালো পেরেক, তাহলে শার্প নেইল। তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি একে রাইপ, দুয়ে গ্রিন, তিনে ওল্ড, চারে বিউটিফুল, পাঁচে শার্প। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। ক্লাস 4-এর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের আমরা 13 নম্বর পৃষ্ঠা দেখে নেব। 13 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 18, 18 নম্বর অ্যাক্টিভিটি দেখে নেব। সেখানে কি বলেছে, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো এই সমস্ত ওয়ার্ডগুলো এখানে নিম্নে আমরা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি তার প্লুরাল ফর্মস লিখতে হবে। আমরা জানি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে সেই ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয় বা যোগ হয়। এক আছে বুকস দেওয়াই রয়েছে। দুই আছে ট্রি, উত্তর হবে ট্রিজ। তিনে আছে টয়, উত্তর হবে টয়েজ। চারে আছে ওয়েজ। পাঁচে আছে গার্লস। এবার নেক্সট আমরা অ্যাক্টিভিটি 19 মানে 19 দেখব। এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটে দুটো করে ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডের ভিতর যেটা যথাযথ হবে সেই ওয়ার্ডটি লিখে এই শূন্যস্থান পূরণ করতে হবে। একে আছে দেখো আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট। দেখো আমাদের মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে বাক্য গঠিত হয় সেই বাক্য গঠনের সময় আমাদের মাথায় রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস কিন্তু যোগ হয়। আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য গঠনের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। সেক্ষেত্রে দেখো আয়ের পরে কখনোই সিজ হবে না, তাই হবে আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় একটি ট্রাম দেখেছিলাম। দুয়ে হি থিংস আই অ্যাম ক্লেভার, সে ভাবে আমি চালাক। তিনে দে রিড দ্য বুক সেভারাল টাইমস, তাহলে রিড হবে দে রিড দ্য বুক সেভারাল টাইমস, সে বেশ কয়েকবার বইটি পড়েছে। উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রত্যেক দিন স্কুলে যাই। তারপর মাই ব্রাদার, দেখো এখানে কিন্তু মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কামস হবে। মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট, আমার ভাই মার্কেট থেকে বাড়ি এসেছে। তারপর 6 দ্য কাউ মুজ টু টেল দ্যাট শি ইজ হাংরি, তাহলে গরুটি হাম্বা করে বলতে চাইছে যে সে ক্ষুধার্ত। সাথে বাটারফ্লাইজ, দেখো বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার, বাটারফ্লাই প্রজাপতিরা এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায়। 8 মসকিউটো সাকস আওয়ার ব্লাড, মশারা আমাদের রক্ত চুষে খায়। 9 মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস, দেখো মেন কজ মানুষ কিন্তু জলের যে উৎস সেই উৎসে কিন্তু দূষণ ঘটায়। 10 শি সেজ
গুড মর্নিং, সে বলেছিল যে শুভ সকাল। এবার আমরা অ্যাক্টিভিটি 20 দেখে নেব, অ্যাক্টিভিটি 20 দেখে নেব। এখানে বলছি অ্যাড ডি বা ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস। শব্দের শেষে ইডি বা ডি যোগ করতে বলা হয়েছে, কারণ প্রত্যেকটা পাস্ট ফর্ম করতে হবে। তাহলে একে আছে কিল, কিল্ড। 2 আছে প্লে, প্লেইড। 3 আছে দেখো পিকড, পিক আছে পিকড, ইডি যোগ করেছি। 4 দেখো ডাই আছে, ওর সঙ্গে ডি যোগ করেছি, ডাইড। 5 আছে সলভ, ডি যোগ করেছি, সলভড। 6 আছে ডিসাইড, এর সঙ্গে ডি যোগ করেছি, ডিসাইডেড হয়ে গেল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠা নম্বর 14। দেখো উইংস পার্ট 1-এর 14 নম্বর পৃষ্ঠা দেখে নেব রিভিশন লেসনে ক্লাস 4-এর। 7 আছে টক, টকড, ইডি যোগ করে। 8 আছে স্টার্ট, ওর সঙ্গে ইডি যোগ করে স্টার্টেড। 9 আছে হেল্প, ওর সঙ্গে ইডি যোগ করে হেল্পড। 10 আছে রুল, ওর সঙ্গে ডি যোগ করে রুলড। 11 আছে বিলিভ, ওর সঙ্গে ডি যোগ করে বিলিভড। 12 আছে ডিভাইড, এর সঙ্গে ডি যোগ করে ডিভাইডেড। অ্যাক্টিভিটি 21 আমরা দেখে নেব। এখানে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল। এই যে টেবিলটা রয়েছে, যে ছকটি রয়েছে, সেই ছকটি আমাদের পূরণ করতে হবে। কিভাবে দেখো, নাও এটা বর্তমান রয়েছে, দেন পরে মানে পাস্ট। তাহলে আমাদের বাঁদিকে দেখেছি এগুলো রয়েছে প্রেজেন্ট টেন্সে, আর এখানে আমাদের করতে হবে পাস্টে। তাহলে গো উত্তর হবে ওয়েন্ট। এখানে গেভ আছে, আমাদের এখানে করতে হবে গিভ। এখানে টেক আছে, করতে হবে টুক। এখানে এট আছে, এখানে প্রেজেন্ট করতে হবে ইট। এখানে শেক আছে, এখানে পাস্টে করতে হবে শুক। এখানে প্রেজেন্ট আন্ডারস্ট্যান্ড, পাস্টে আন্ডারস্টুড। এখানে দেখো পাস্টে রয়েছে স, আমাদের প্রেজেন্টে করতে হবে সি। এখানে প্রেজেন্টে ফল, পাস্টে ফেল। 9 দেখো লুজ, এখানে লস্ট। তারপর দেখো 10 ফিল হবে ফেল্ট। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 22, অ্যাক্টিভিটি 22। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। নিচে যে শূন্যস্থানগুলো রয়েছে, এই শূন্যস্থানগুলোতে যথাযথ ওয়ার্ড বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেই আমরা দেখে নেব কি আছে। টুডে আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার। আজ আমি আমার বাবার সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে প্রথম শূন্যস্থানে হবে ওয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শূন্যস্থানের পরে দুটো করে ওয়ার্ড রয়েছে। সেই দুটো ওয়ার্ডের ভিতর যে কোনো ওয়ার্ড কিন্তু যে কোনো একটি ওয়ার্ড উত্তর হিসাবে বসবে, যেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটিই বসাতে হবে। তাহলে আমরা প্রথমে কি করেছি, টুডে আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার, শূন্যস্থানে ওয়েন্ট বসিয়েছি। আজ আমি আমার বাবার সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিলাম। এরপর ইয়েস্টারডে আই টুক মাই মাদার উইথ মি। গতকাল আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। লাস্ট আফটারনুন আই কেম লেট ফ্রম স্কুল। লাস্ট আফটারনুন একবারে শেষ বিকেলে, দেখো লাস্ট আফটারনুন মানে শেষ বিকেলে, আই কেম লেট ফ্রম স্কুল আমি দেরি করে বিদ্যালয় থেকে এসেছিলাম। তাহলে এখানে হচ্ছে আই কেম, শূন্যস্থানে কেম উত্তর হবে। টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড। আজ আমি দুধ এবং রুটি খেয়েছি। তাহলে শূন্যস্থানে হচ্ছে হ্যাভ। এরপর আমরা দেখে নেব ইয়েস্টারডে উই লেফট হোম আর্লি। তাহলে শূন্যস্থানে হবে লেফট। গতকাল আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ছেড়েছিলাম। তাহলে গতকাল আমরা খুব শীঘ্রই বা তাড়াতাড়ি বা দ্রুত বাড়ি ছেড়েছিলাম। বন্ধুরা, তাহলে তোমাদের 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত রিভিশন লেসন কমপ্লিট করে দিলাম বাংলায় ব্যাখ্যা সহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।